আমরা ইতিপূর্বে নবীজির 3টি পাঠ শুনেছি। আজকে চতুর্থ পাঠটা আমরা শুনব ইনশাআল্লাহ। প্রথমে বলেছিলাম খিলকতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সৃষ্টি, আল্লাহ নবীকে কখন বানালেন সেটা আমরা শুনেছি। তারপরে নবীজির বেলাদত আমরা শুনেছি, নবীজির দুনিয়াতে আগমন, সেটার পরে আমরা শুনেছি বিআসাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নবুয়ত প্রকাশ। আজকে আমরা শুনব ওয়াফাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকালের আলোচনাটা আমরা শুনব, যাতে আমাদের কাছে স্পষ্ট হয় সেই নবীর সাথে আমাদের কোনো দিকেই তুলনা চলে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলি না আমিন। নবীজির ইন্তেকাল হয়েছিল 11তম হিজরি, সোমবার ছিল, রবিউল আউয়ালের 12 তারিখ ছিল। রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার। হযরতে আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইমামে বুখারীর উস্তাদ ইমামে দারমি ওনার সুনুনে দারমির মধ্যে হাদিস নোট করেছেন। ইমামে মহিউস সুন্নাহ ইমামে বাগাবী উনিও শারহ সুন্নাহর মধ্যে এই রওয়ায়াতটা মিশকাতের মধ্যে 5927 নম্বর হাদিস। হযরতে আনাস বিন মালিক আল আনসারী বললেন, মা রাআইতু ইয়াওমান কাত্তুন কানা আহসানা ওয়ালা আদওয়া মিন ইয়াওমিন দাখালা আলাইনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন, আমি তো মদিনায় আমার জন্ম, মদিনায় আমি বড় হয়েছি, মদিনাবাসীদের অবস্থা আমি দেখেছি সেদিন আমাদের মদিনার মধ্যে নবীজি তাশরীফ এনেছিলেন। ওই দিন গোটা মদিনার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, চতুর্দিকে মানুষ আনন্দিত অবস্থা, আনন্দিতে সবাই আনন্দিত হয়েছিল। নবীজির আগমনে মদিনাবাসী খুব বেশি আনন্দ হয়েছিল। সেদিন চতুর্দিকে আমি শুধু আলো আর আলো দেখেছি, হাসি এবং হাসি দেখেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা রাআইতু ইয়াওমান কানা আকবাহা ওয়ালা আসলামা মিন ইয়াওমিন মাতা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন, আমি এত অন্ধকারাচ্ছন্ন, এত খারাপ অবস্থায় আর দেখি নাই। যেদিন নবীজি ইন্তেকাল করেছেন, গোটা মদিনার অবস্থা খারাপ হয়ে গেছিল। চতুর্দিকে কান্নার কান্না, চতুর্দিকে মানুষের পেরেশানি ভাব, এভাবে চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেছিল। সেদিন ছিল বেশি অন্ধকারাচ্ছন্ন। আর যেদিন নবীজি তাশরীফ এনেছেন, সেদিন ছিল চতুর্দিকে আলোকিত অবস্থা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গোটা মদিনাবাসীর কান্নার রূপ ছিল যেদিন নবীজির ইন্তেকাল। সে নবীজি যেদিন ইন্তেকাল করবেন, ইমামে বুখারী শরীফে বেশ কয়েক জায়গায় আসছে, 6080 নং, 6081, 7054 নম্বর হাদিস সহ কয়েক জায়গায় বুখারী হাদিসটা আসছে। যেদিন আমার নবীজি ইন্তেকাল করবেন, নবীজি 17 দিন হুজরাতে ছিলেন, 17 দিন অসুস্থ অবস্থায় ছিলেন, নামাজ পড়াতে আসেন নাই। যেদিন ইন্তেকাল করবেন, নবীজি হুজরে পাকের
জানালার যে পর্দা ছিল ওই পর্দাটা সরিয়ে সাহাবায়ে কেরামের নামাজ দেখছিলেন। তখন সিদ্দিক আকবর ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম জামাত সহকারে ছিল। দেখেন স্ট্রাকচারটা কেমন ছিল, ঠিক এরকম। এখানে সিদ্দিক আকবর ইমামতি করছেন, ওই বরাবর নবীজির হুজরার পর্দা যখন খুলল, নবীজির চেহারায় আনোয়ার থেকে একটা ঝলক মসজিদের মধ্যে পড়লে সিদ্দিক আকবর সহ সাহাবায়ে কেরাম নবীজির দিকে ফিরে গেলেন। দেখেন নামাজ অবস্থায়, দেখেন আমি রিওয়ায়াতটা পড়তেছি। আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال بينما هم في صلاة الفجر يوم الاثنين وابو بكر يصلي بهم। সিদ্দিক আকবর নামাজের ইমামতি করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশাবা সাতরা হুজরিহি, হুজরে পাকের পর্দা নবীজি সরাই নিলেন। ফানাজারা ইলাইহিম, নবীজি সাহাবায়ে কেরামকে দেখছিলেন ইনাদের নামাজটা কেমন ছিল। নবীজি ওনাদের নামাজ দেখতেছিলেন। ওহুম ফি সুফুফিস সালাতি, আর সাহাবায়ে কেরাম তখন জামাত চলাকালীন কাতারের মধ্যে ছিলেন। সুন্দর পরিবেশ দেখে সুম্মা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন তাবাসসুম ফরমালেন, নবীজির থেকে নূরের একটা ঝলক যখন বের হলো, সিদ্দিক আকবর মনে করেছেন নবীজি আসতেছেন। সিদ্দিক আকবর দেরি করলেন না। ফানাকাদা আবু বকরিন আলা আকিবাইহি লিউসাল্লি সাফ, সিদ্দিক আকবর আর দেরি করলেন না, উনি আপন জায়গা থেকে পিছনে হাঁটা শুরু করলেন। উনি মনে করেছেন নবীজি আসতেছেন, নবীজি ইমাম হবেন, আমি পিছনে চলে যাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরকম কেউ ইমামতি করলে, যতই বড় হুজুর আসুক, ইমামতি অবস্থায় আরেকজনকে সম্মান করা যাবে না। হুজুর আসুন, নামাজ অবস্থায় অন্য কাউকে সম্মান করলে নামাজ চলে যায়। আর নবীজি এর মাসআলা কিরকম, নবীজিকে নামাজ অবস্থায় সম্মান করলে, নামাজ অবস্থায় নবীর সাথে কথা বললেও নামাজের কোনো ক্ষতি হয় না। যেই অবস্থায় নবীজি ডাকুক না কেন, নামাজ অবস্থায় হলেও সাথে সাথে নবীজির আহ্বানে সাড়া দিতে হবে। এটা আমার আল্লাহর আইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূল তোমাদেরকে যখন আহ্বান করবে, তোমরা সাথে সাথেই নবীজির আহ্বানে সাড়া দাও। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরও বুখারী শরীফে আসছে, সূরা ফাতিহার তাফসীরও বুখারী শরীফে এই হাদিসখানা আসছে। হযরতে সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী, উনি বলছেন, কুনতু উসাল্লি, আমি নামাজরত ছিলাম। ফাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামাজ অবস্থায় নবীজি আমার নাম ধরে ডাকলেন। ফালাম উজিবহু, আমি আহ্বানে সাড়া দিই নাই, কেন নামাজে ছিলাম। নবীজি কয়েকবার ডেকে চলে গেলেন, আমি আহ্বানে সাড়া দিই নাই। আমি নামাজের পরে নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডেকেছিলেন, কুনতু উসাল্লি, তখন আমি নামাজে ছিলাম। নবীজি বললেন, এ সাঈদ ইবনুল মুআল্লা, তুমি কি জানো না আমার আল্লাহ কি বলেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম, আল্লাহ বলেছেন আল্লাহ এবং রাসূল যখনই ডাক দিবে তখনই সাড়া দিতে হবে। নামাজ অবস্থায় হলো, নামাজ অবস্থায় আমাকে সাড়া দেওয়া লাগবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরকম নামাজ অবস্থায় কাউকে সাড়া দিলে নামাজ থাকবে
এই হাদিসের ব্যাখ্যাতে বুখারী শরীফের হাসিয়াতে আছে ফাইন্না ইজাবাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুফসিদুস সালাহ, নবীজির আহ্বানে সাড়া দিলে নামাজ ভঙ্গ হয় না। একটু জোরে বলি। আর এখানে দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, নবীজি হুজরায়ে শরীফে ছিলেন। পর্দা যখন নবীজি সরালেন, নবীজির চেহারা থেকে একটা নূরের ঝলক যখন বের হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন যে নবীজি হুজরা থেকে বের হয়েছেন, ইমামতির জায়গায় আসতেছেন, উনি তাড়াতাড়ি ইমামতির জায়গা ছেড়ে কাতারে চলে যাচ্ছেন। উনি মনে করেছেন ইউরিদু আইয়াখরুজা ইলা সালাত, নবীজি নামাজে বের হয়েছেন। ফাকালা আনাস ওয়া হুম আল মুসলিমুন আন ইফতিনু ফি সালাতিহিম ফারিহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনারা নামাজ অবস্থায় রাসূল পাকের চেহারা যখন দেখলেন, এতদিন নবীজির চেহারা ভালো করে দেখতে পান নাই, অসুস্থ ছিলেন। আজ সোমবার যেদিন নবীজির ইন্তেকাল হবে, সেদিন যখন নবীজির চেহারায় আনোয়ার দেখালেন, নামাজ অবস্থায় যখন দেখেছেন, সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে খুশি হলেন। ফাশারা ইলাইহিম বিয়াদিহি, আমার নবীজি হুজরা থেকে হাত দিয়ে ইশারা করে দিলেন কি আনাতিম্মু সালাতাকুম, তোমরা নামাজ পড়ায় নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবেশটা কেমন বলছিলাম? ইনারা মুখ করছিলেন এদিকে, নবীজি পিছনে। নবীজির চেহারায় আনোয়ার থেকে ঝলক যখন বের হলো, সবাই ওদিকে ফিরে গেছে। আমরা জানি কিবলামুখী হওয়া কি, এটা অন্যতম শর্ত। কিবলামুখী ছাড়া নামাজ পড়লে হবে? কিন্তু দেখেন নবীজির দিকে ফিরে গেছেন সাহাবারা, কিন্তু শরীয়ত বলতেছে নামাজ ভঙ্গ হয় নাই। আর আমার নবীজি বলছেন নামাজ নতুন ভাবে বড় বলেন নাই, নবীজি বলছেন আতিম্মু সালাতাকুম, তোমরা বাকি নামাজ পড়াইয়া নাও। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে সাহাবাদের সুন্দর দৃশ্য দেখলেন, নবীজি খুশি হলেন, এমনকি ওয়ার খাসাতারা পর্দা ফেলে দিলেন এবং ফাতওয়াফিয়া ফি ইয়াউমিহি, সেদিন নবীজি ইন্তেকাল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের বিষয়টা অনেকে দেখেন, হুজুরের ইন্তেকালটা হয়েছে কি রকম। এই হাদিস খানা বুখারীতে সিদ্দিক আকবরের মানাকিব রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন কি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু বকর ফি সালাহ, রাসূল পাক ইন্তেকাল করেছেন, সিদ্দিক আকবর কাছে ছিলেন না। সিদ্দিক আকবর অন্য জায়গায় ব্যস্ত ছিলেন। এদিকে নবীজি যখন ইন্তেকাল করলেন, সাহাবারা যখন বলা বলি করছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইন্তেকাল করেছেন, এই কথা যখন বললেন, ফাকামা উমরু, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়াকুল ওয়াল্লাহি মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলেন না না, নবীজি মারা যায় নাই, নবীজি মারা যায় নাই। আমার অন্তর নবী মারা গেলেন এই কথা মেনে নিতে পারতেছে না। বললেন ক্বালা উমরু ওয়াল্লাহি মা কানা ইয়াকাউ ফি কলবি ইল্লা যাকা, আমার কলবে শুধু আছে নবী মারা যেতে পারে না, নবী মারা যেতে পারে না, এটা আমার কলবে কেমন কেমন লাগতেছে। সেজন্য আমি দাঁড়ায় গেলাম, নবীজি মারা গেছে এটা আমি বললাম না, না নবীজি মারা যান নাই। এইভাবে বলেন তো বললেন। শুধু তাই না, উনি বাড়িতে গিয়ে তলোয়ার নিয়ে আসছেন, বললেন কেউ যদি বলো নবীজি মারা গেছে, আমি ওমর তার পা হাত কেটে দেব। কেউ যদি বলো নবীজি মারা গেছে, আমি হাত পা কেটে ফেলবো। কেউ ভয়ে নবীজি মারা গেছেন কথাটা বলতে পারছেন না। কার কারণে? হযরত ওমরের হাতে কি? উনি নরম না গরম? কেমন গরম? আমার নবী বলেন ওমর তোমাকে দেখলে ইবলিশও রাস্তা ঘুরাই দেয়। ইবলিশ আসতেছে, হযরত ওমর যাচ্ছেন, হযরত ওমরের মুখামুখি হয় না ভয়ে, ইবলিশ নিজেই রাস্তা ঘুরাই দেয়। দেখেন
এই ফারুক আজম যখন এভাবে রাগান্বিত অবস্থায় তলোয়ার নিয়ে বলছেন, কেউ যদি বলো নবীজি মারা গেছেন, আমি হাত পা কেটে ফেলবো। ভয়ে কে বলতে পারছে না। ওদিকে সিদ্দিক আকবরকে যখন খবর দিল নবীজি ইন্তেকাল করেছেন, ফাজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর আসলেন। ফাকাশাফা আন ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা চাদর দিয়ে ঢাকা রাখা হয়েছিল। সিদ্দিক আকবর এসে নবীজির চেহারা থেকে চাদর সরালেন। ফাকাব্বালাহু, অতঃপর সিদ্দিক আকবর নবীর কোফালে একটা চুমু খাইলেন। জোরে বলুন। চুমু খাবার পরে ফাকালা বিআবি ওয়া উম্মি, হাদিস বুখারী শরীফ। দেখেন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান। তিবতা হাইয়ান ওয়া মাইয়াতা, মানুষ মারা গেলে দুর্গন্ধ হয়, কাফর দিতে হয়, আতর ছিটাইতে হয়, বুখর দিতে হয়, আগরবাতি জ্বালায়, যাতে দুর্গন্ধটা মানুষের নাকে না লাগে। মারা গেলে একটা দুর্গন্ধ বের হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কোফালে চুমু দিয়ে বুঝে গেছি, তিবতা হাইয়ান ওয়া মাইয়াতা, আপনি জীবন দশায় যেভাবে আপনার শরীর থেকে সুগন্ধ বের হতো, আপনার ইন্তেকালের পরও দেখি একই সুগন্ধি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আবু বকর ওই খোদার শপথ করে বলছি, যার কুদরতি হাতে আমি আবু বকরের জান আছে, লা ইউযীকুকাল্লাহু আল মাউতাতাইন, আল্লাহ পাকে দ্বিতীয়বার মত দিবে না, একবারই দিয়েছেন। এটা বলে সিদ্দিক আকবর খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সিদ্দিক আকবর যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন, আর হাতে তলোয়ার নিয়ে যিনি মানুষকে মারার জন্য চাচ্ছিলেন হযরত ওমর বসে গেলেন। সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেলেন, হযরত ওমর বসে গেলেন। এবার সিদ্দিক আকবর খুতবা শুরু করলেন। দেখেন সিদ্দিক আকবর ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর তারই প্রশংসা করলেন। বললেন, আলা মান কানা ইয়াবুদুল্লাহ, এই তোমরা যারা আল্লাহর ইবাদত করো, মনে রাখবা, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আমরা যার ইবাদত করি উনি হাইয়ুন কাইয়ুম, উনি কখনো মারা যাবে না। আমরা যার ইবাদত করি উনি কে? আল্লাহ। আল্লাহর কি মৃত্যু আছে? আল্লাহ হলেন হাইয়ুন কাইয়ুম। এই যারা আল্লাহর ইবাদত করে দেখো, আমি আবু বকর বললাম, শোনো, আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আমার আল্লাহ সব সময় জিন্দা ছিলেন, আছেন, থাকবেন, কখনো মারা যাবে না। ওয়ামান কানা ইয়াবুদু মুহাম্মাদান, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, আমি আবু বকর বলে দিলাম, ফাইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এবং মারা গেছেন এই কথা বলার জন্য সিদ্দিক আকবর কয়েকটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন। সূরা জুমরের 30 নং আয়াত, আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মারা যাবেন, তারাও মারা যাবে। আবার সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আল্লাহর বান্দাগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, ওনার আগে যত রাসূল ছিলেন সবাই মারা গেলেন, অতঃপর উনিও মারা যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন আয়াত দিয়ে বোঝাই দিলেন নবীজি মারা গেছে, এটা ঠিক, তখন ফারুক আজম বুঝে নিলেন, হ্যাঁ নবীজি মারা গেছেন। তো নবীজি মারা যাওয়া আর আমাদের মারা যাওয়া কি এক? নবীজির মারা যাওয়ার পরে দেখেন কি করলেন। এই রাওয়ায়াতটা আবু দাউদ শরীফ আসছে, তিরমিজি শরীফ আসছে। তিরমিজি শরীফ 1018 নম্বর হাদিস, মিশকাতও আছে। এমনকি আমার নবীজি যেদিন ইন্তেকাল করলেন, এখন নবীজিকে কোথায় দাফন করা হবে, কোথায় দাফন করা হবে, এটা নিয়ে যখন
মানুষের মধ্যে মতানৈক্য, একজন ভাই এক এক জায়গায়, কেউ বলে জান্নাতুল বাকি, কেউ বলে অমুক জায়গায়, এক একজন এক এক জায়গার মত কথা বলছেন। তখন সিদ্দিক আকবর বলেন, হে নবীর সাহাবাগণ, আমি শুনেছি আমার নবীজি বললেন, মা কবিদা নবিয়ুন ইল্লা দুফিনা হাইসু কবিদা। এমন কোন নবী নাই, সমস্ত নবীর একই ফয়সালা, নবীগণ যেই জায়গায় ইন্তেকাল হয় সেই জায়গায় দাফন হয়। আমরা ঘরের ভিতরে মারা গেলে ঘরের ভিতরে দাফন করবে? হ্যাঁ, কিন্তু সমস্ত নবীদের ফয়সালা কি, নবীগণ যেখানে মারা যান ওনাদের দাফন সেখানেই হয়। বর্তমানে রাসূল পাকের রওজা যেখানে, নবীজি সেখানেই মারা গেলেন, সেখানেই নবীকে দাফন করা হয়েছে। এবার সাহাবাদের মধ্যে বলা বলি করছে, নবীজিকে আমরা গোসল তো করাবো, সাধারণ মানুষকে যেভাবে গোসল করায় কাপড় খুলে ফেলতে হয়, এরকম কিছু করা হবে কিনা। সাহাবারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, কি করা যায় কি করা যায়, রাসূল পাকের গোসলটা কেমন হওয়া চায়। তখন হঠাৎ করে দেখা যায় আল্লাহর কুদরত জাহের হলো। এই যারা নবীজিকে গোসল করাবার জন্য এই প্রস্তুতি নিয়েছেন, হঠাৎ করে ওনাদের সবার ঘুমের একটা ভান চলে আসছে, চোখ লেগে আসছে। দেখেন, আন্নাহুম ইখতালাফু আন ইউগাসসিলাহু কামা ইউগাসসিলুর রিজাল। সাধারণ মানুষকে যেভাবে গোসল দেওয়া হয় এভাবে গোসল দেবে কিনা, সেই নিয়ে সাহাবাই কেরামের মধ্যে যখন মতানৈক্য দেখা যায়, বিআন ইউজাররিদু মিন সাওবিহি, কি হুজুরের কাপড় কি খোলা যাবে কিনা। ফাখাযাহুমুন নওম, হঠাৎ করে দেখা যায় সবার ঘুম তারি হয়ে গেল, সবার ভিতরে একটা ঘুম এসে গেল। ঘুম যখন এসে গেল, ইযা বিহাতিফিন, হঠাৎ করে দেখা যায় একটা গায়েব থেকে আওয়াজ এসে গেল, খবরদার, গাসসিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুহু, খবরদার নবীজির কাপড় খুলবা না, নবীজির কাপড় পরিধান অবস্থায় গোসল করাবা। আমাদের মারা গেলে যতই বড় হুজুর হোক, কাপড় যেটা শরীরে ছিল, জামা যেটা শরীরে ছিল, এটা কি করে, কাঁচি দিয়ে হলো কেটে বের করে ফেলে। কিন্তু নবীজির ইন্তেকালের পরে নবীজির গোসল মোবারক কেমন হচ্ছে, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, খবরদার রাসূল পাকের কাপড় খোলার জন্য চাচ্ছ না, না, নবীজির এই কাপড় অবস্থায় গোসল দিবা। রাসূল পাককে গোসল দেওয়া হয়েছে কি অবস্থায়, শরীরে কাপড় ছিল এই অবস্থায়। এমনকি জানাজা কেমনে হলো, এই কাপড় পরিধান গোসল দেওয়ার পরে যখন যেভাবে পারেন ওনারা সুন্দর করে কি দিলেন, কাপড় দিলেন। কাপড় দেওয়ার পরে এখন কি করা যাবে, দেখেন দলে দলে প্রথমে পুরুষরা আসছে হুজুরে পাকের মধ্যে। রাসূল পাকের, আমরা মারা গেলে তো জানাজা হয়, ঘরের বাহির থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু নবীজির ইন্তেকালের পরে ওখানে কাছেই গোসল, সেখানেই দাফনের, যে ওই রুম থেকে বের করা হয় নাই, ওই রুমের মধ্যেই রাখা হলো, ঘর থেকে বের করা হয় নাই, নবীজির সেখানে রাখা হলো। আর সাহাবায়ে কেরাম একা একা গিয়ে রাসূল পাককে শুধু ঘুরে সালাতু সালাম দিয়ে বের হয়ে গেছে। এদিকে ঢুকেছে, ওদিকে ঘুরে সালাতু সালাম দিয়ে বের হয়ে গেল। এভাবে 3 দিন পর্যন্ত শুধু সালাতু সালাম চলছিল। আমরা জানি মানুষ মারা গেলে সালাম দেওয়া যায় না। কোন ময়্যতকে দেখতে গেলে সালাম দেন নাকি? হ্যাঁ, ময়্যতকে দেখতে গেলে সালাম দেন, কিন্তু নবীজি তো মারা গেছে। কিন্তু কি রকম, বলে তোমার মত নবীর মত এক না, তুমি মারা গেলে সালাম দেওয়া যাবে না, কিন্তু নবীজি ইন্তেকালের পর 3 দিন শুধু সালাতু সালাম চলছিল। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এগুলা জানার দরকার আছে কিনা? 3 দিন পর্যন্ত প্রথমে পুরুষরা গিয়েছিলেন, একা একে গিয়ে লাইনে গিয়ে সালাতু সালাম পেশ করে করে বের হয়ে গেলেন। পুরুষরা যখন শেষ পর্ব, মহিলারা ঢুকেছেন, মহিলারা সালাম দিয়ে বের হয়ে গেলেন। মহিলাদের পর্ব যখন শেষ, এবার বাচ্চাদের পর্ব শুরু হলো। বাচ্চারা দল ঢুকে নবীজির ওই হুজরে পাকে ঢুকে সালাতু সালাম পেশ করে করে বের হয়ে গেলেন। এটাই ছিল নবীজির
জানাজার নামাজের পদ্ধতি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা জানাজা কি জন্য পড়ি? গুনাহ মাফ চাওয়ার জন্য। জানাজার ব্যবস্থা কেন বলেন তো? আল্লাহুম্মা গফির হাইয়ানা ওয়া মাইয়াতানা পড়ি না? এই গুনাহ মাফ চাওয়ার জন্য জানাজার পদ্ধতি। তো নবীজির জন্য এরকম জানাজার দরকার আছে? নবীজির কি কোনো গুনাহ ছিল? হ্যাঁ না গুনাহ ছিল? কিছু বান্দারা তাফসীর করেছে সূরা নসরের মধ্যে ওয়াস্তাগফিরুহু বলেছেন, আল্লাহ বলেছে না নবীজি অনেক ভুল ত্রুটি করে ফেলেছেন, সেজন্য আল্লাহ নবীকে ক্ষমা চাইতে বলেছেন। এগুলা সম্পূর্ণ মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল। আমার আল্লাহ সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই। আপনি হলেন মাসুম, নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। সেজন্য গুনাহ মাফ করাবার জন্য আমাদের মতো জানাজার পদ্ধতিও নবীর জন্য করা হয় নাই। নবীজির জানাজা কেমন ছিল? শুধু সালাত ও সালাম দেওয়া হয়েছে। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। দেখেন ইনারা এরকম জানাজা পড়ে পড়ে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে এবার নবীজিকে হযরতে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় কবর উনি খনন করতেন, নবীজির কবর শরীফ উনি খনন করলেন। আর সেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফজল ইবনে আব্বাস, হযরতে কাসম বিন আব্বাস, এনারা দুজন নামলেন। আনসারীদের মধ্যে একজন এসে গেলেন, ওনার নাম হযরতে ওস বিন হৌলি আল আনসারী। উনি বললেন এখানে তো আনসারী একজনও নাই, নবীজির রওজা শরীফে নামাবার জন্য সব আপনারা থাকলে কেমনে হয়? আমাদের একটা অংশ তো আছে, আমাদের মধ্যে একজনকে দেন না? হযরত আলী বলে ঠিক আছে তুমি আসো, আনসারীদের পক্ষে নবীজির কবর শরীফে তুমি নামো। হযরতে ওস বিন হৌলি উনিও নামলেন। এবার নবীজিকে কবরস্থ করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে কবর শরীফে রাখা হলো, সব ঠিক আছে। আর যখন এদিকে নবীজির ইন্তেকালের টাইম আসছে, হাদিসটা দেখেন ইমামে বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে 5384-তে, আবার মেশকাতের মধ্যে 5957 নং হাদিস। হযরত ইমামে জাফর সাদেক ওনার আব্বা ইমাম বাকের থেকে, ইমামে বাকের হযরত ইমামে জয়নুল আবেদিন থেকে, হযরত ইমামে জয়নুল আবেদিন ইমামে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা বর্ণনা করেছিলেন যে আমি কি তোমাদেরকে বলবো না নবীজির ইন্তেকালের দিন কেমন হয়েছিল? বলে হ্যাঁ বলুন। তখন উনি বলতেছেন কি আলা উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بلى حدثنا عن ابي القاسم قال لما مرض رسول الله صلى الله عليه وسلم اتاه جبرائيل। দেখেন নবীজির ইন্তেকালের টাইম যখন হলো, হযরতে জিবরাইল আসছেন। আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা ইয়াসআলুকা আম্মা হুয়া আলামু বিহি মিনকা। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিলকে আল্লাহ পাঠিয়েছেন, অথচ আল্লাহ ভালো জানেন, এরপরও আপনার থেকে জানতে চেয়েছেন আপনি কি আল্লাহর আহ্বানে সাড়া দিবেন? আল্লাহ আপনাকে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি কি আল্লাহর আহ্বানে সাড়া দিবেন? তখন জিবরিলকে যখন বললেন, বলে ঠিক আছে জিবরিল আমি আল্লাহর আহ্বানে সাড়া দিব, তো আমার উম্মতের অবস্থা কি হবে? এতদিন তো আমি আমার উম্মতরা সমস্যায় বললে আমার কাছে আসতো, আমি এদের জন্য সমস্যা বললে আমি সমাধান করতাম, এখন আমার উম্মতের কি অবস্থা হবে বলো? বলে ঠিক আছে আমি আল্লাহর থেকে আবার জানতে যাই। জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইউকরিউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, বলেছেন আপনি উম্মত নিয়ে টেনশন করার দরকার নাই। যে সমস্ত উম্মত আপনার পিছনে চলবে, আপনার শরীয়ত মোতাবেক চলবে, আপনার সুন্নাত মোতাবেক জীবন গঠন করবে, আল্লাহ বলেছেন আপনার খাতিরে এদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। এদের ব্যাপারে টেনশন রাখার কোনো দরকার নাই। এমনকি জিবরিল এভাবে কথা বলতে বলতে
হঠাৎ করে দেখা যায় একজন ফেরেশতা এসে গেলেন, ওনার নাম ছিল ইসমাঈল। ফেরেশতার নাম ইসমাঈল। ফেরেশতা কিভাবে আসলেন একটু লক্ষ্য করুন। যেদিন নবীজি দুনিয়াতে আসছিলেন সেদিনও আসমানি জগতের ফেরেশতারা জমিনে এসেছিলেন, আসমানি দলে দলে ফেরেশতা আসছিলেন। নবীজির ইন্তেকালের দিনও ওই ফেরেশতা ইসমাঈল নামক ফেরেশতারা আলামিয়াতে আলফে মালাকিন, ওনার আন্ডারে 1 লক্ষ ফেরেশতা নিয়ে আসছেন। ওয়া কুল্লু মালাকিন আলামিয়াতে আলফে মালাক। দেখেন 1 লক্ষ ফেরেশতার মধ্যে প্রতিটা ফেরেশতার আন্ডারে 1 লক্ষ লক্ষ ফেরেশতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা একটু গণেন তো দেখি। 1 লক্ষ ওনার নেতৃত্বে আসছেন, আবার প্রতি ফেরেশতার আন্ডারে 1 লক্ষ। তো 1 লক্ষকে গুণ দিয়ে 1 লক্ষকে গুণ দেন। 1 লক্ষকে 1 লক্ষ দিয়ে গুণ দিলে কত হয়? যা হয় এরই। 1 লক্ষ ফেরেশতা নামলেন নবীজির ইন্তেকালের দিন, প্রতি ফেরেশতার আন্ডারে আরো 1 লক্ষ আর 1 লক্ষ করে করে ফেরেশতা ছিল। গোটা জমিন আসমান ফেরেশতা ভরপুর হয়ে গেল। নবীজির ইন্তেকাল হবে, নবীজির রূহ মুবারক কবজ হবে। এরপর হযরতে মালাকুল মউত এসে আমার নবীকে সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে আপনার আনুগত্য করার জন্য। আপনি যেটা বলবেন আমি মালাকুল মউতকে বলেছেন সেটা করার জন্য। আমাদের কারো মওতের সময় এরকম কিছু হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ বলেছেন কি আমার তানি আন আকবিদা রুহাকা ফাকাবিতু, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা কবজ করার জন্য তখন আমি কবজ করব। ওয়াইন আমার তানি আন আতরুকাহু, আর আপনি যদি আমাকে বলেন না না এখন রূহ কবজ করতে পারবে না, তো তারাকতুহু, আমি ছেড়ে দিব, আমি আপনার রূহ কবজ করব না, সম্পূর্ণ আপনার অনুমতি সাপেক্ষে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের কারো মৃত্যু কি অনুমতি নিয়ে মালাকুল মউত রূহ কবজ করেন? নবী এটার সাথে আমাদের কারোর সাথে মিল আছে? তো নবীজি বললেন ইয়া মালাকাল মউত নাম বিযালিকা উমিরতা ওয়া উমিরতু আন আতিয়াকা। فقال فنظر النبي صلى الله عليه وسلم الى جبرائيل فقال جبرائيل يا محمد صلى الله عليه وسلم ان الله قد اشتاق الى لقائك। জিবরিল মালাকুল মউত যখন বললেন আপনার অনুমতি পাইলে আমি আপনার রূহ কবজ করব, তখন নবীজি জিবরিল পাশে ছিলেন, হযরতে জিবরিলকে দেখলেন। জিবরিল কি বলো? তখন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ কাদ ইশতাকা ইলা রাকাইকা, আল্লাহ তো আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য অনেক সাজিয়ে আসমান সাজালেন, জমিন সাজালেন, ফেরেশতাদের বহর পাঠিয়ে আপনার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহে আছেন। আপনার রূহ মুবারকটাকে নিয়ে যাওয়ার জন্য মিছিল করছেন, মিছিল ফেরেশতাদের মিছিল আছে, জুলুস চলছে। আপনার রূহ মুবারকটাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহে আছে। তখন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমালাকুল মউত উকবুত লিমা উমরিতা বিহি, ঠিক আছে আয় মালাকুল মউত, তোমাকে যেই হুকুম দেওয়া হয়েছে তুমি তোমার হুকুমটা পালন করো। হযরতে মালাকুল মউত নবী পাকের রূহ মুবারকটাকে কবজ করলেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেদিন গোটা মদিনা অন্ধকার ছেয়ে গেছিল, চতুর্দিকে কান্নার রুল ছিল। আর আমার নবীজির ইন্তেকালটা এমনি হয় নাই। শুনেন বুখারী শরীফ 7939 নম্বর, লক্ষ্য করি। নবীজি বলছেন আয়েশা, ওই যে খায়বর যুদ্ধ থেকে আসার সময় এক বুড়ি ছাগলের মাংসের মাধ্যমে আমাকে বিষ খাওয়াইছিল। আমার বিশির নামক এক সাহাবা সাথে সাথে শহীদ হয়েছিলেন। আমি বিষ খাওয়ার পরও ইন্তেকাল করি নাই, বিষগুলা এক সাইডে ছিল আমার শরীরের ভিতরে। এখন আমার ইন্তেকালের টাইম হয়েছে। আয়েশা,
ওই বিষগুলার অ্যাকশন শুরু হলো। দেখেন হাদিসে পাক বুখারী শরীফ, আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول في مرضه الذي مات فيه, যেই অসুস্থতায় নবীজি ইন্তেকাল করেছিলেন সেই সময় নবীজি বলেছিলেন, ইয়া আয়েশা মা আজাল আজিদু, সর্বদা আমি পাচ্ছি আলামাত তোআম, ওই যে খাবার খাইছিলাম ওইটার ব্যথা, আল্লাযী আকুলতু বিখাইবারা, যে খাবার আমি খাইবরে খাইছিলাম। তারপরে ও আবার ওয়াজাদতু ফিহি ইনকাতাউ আবরহামি, নবীজি বলছেন ওয়া ইনকাতাউ আবহারি, এই আয়েশা শুনো, বিষগুলা এমন অ্যাকশন করছে আমার ভিতরের আঁতগুলা ছিঁড়ে যাচ্ছে, এরকম ব্যথা হচ্ছে। মিন যালিকা সাম্মান বিষ, ওই বিষের আঘাতে আমার ভিতরে আঁতই কেটে যাচ্ছে, এরকম লাগে, এত কষ্ট হচ্ছে। ওই বিষের আক্রমণে নবীজির ইন্তেকাল, যার কারণে আমার আল্লাহ নবীকে মাকামে শাহাদাত দান করেছেন। নবীজিকে আমার আল্লাহ শহীদের মর্তবা দিয়েছেন। শহীদরাও মরানা জিন্দা জিন্দা, আর নবীরা তো শহীদদের উপরের স্তরের, শহীদদের উপরে হচ্ছে সিদ্দিক, সিদ্দিকের উপরস্থ হচ্ছে নবীগণ। শহীদরা যদি জিন্দা হয় আরো উপরের স্তরে নবীগণ, ইনারা কি মরানা জিন্দা? দেখেন আমার নবীজি ওই বিষের আঘাতে নবীজির ইন্তেকাল হয়েছিল, আর নবীজির ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বুঝাই দিয়েছেন নবীজি মারা গেছেন। আর 2.5 বছর পরে যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করবেন, লক্ষ্য করুন, আল্লামা সুয়ুতি খাসায়েসুল কুবরাতে নোট করেছেন, খুব গভীরভাবে খেয়াল করুন, যে সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিয়েছিলেন, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমরা কারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? আমরা যার ইবাদত করি উনি মারা যায় না, বিদায় আল্লাহ কখনো মারা যাবেন না। এই বক্তব্য যিনি দিয়েছিলেন কোরআন হাদিস দিয়ে ব্যাপকভাবে প্রমাণ দিয়ে দিয়ে সিদ্দিক আকবর নবীজি ইন্তেকাল করেছেন, এইটি প্রমাণ দিয়েছিলেন। ঠিক 2.5 বছর পরে যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করবেন, হযরতে সিদ্দিক আকবর আলীকে ডাকলেন, আয় আলী, আপনি না নবীকে গোসল করাইছিলেন ইন্তেকালের পর? বলে হ্যাঁ। বলে আলী, আমি তো মারা যাওয়ার সময় হয়ে গেছে, আমি মারা গেলে আপনার হাতে আমি আবু বকরকে গোসল করাবেন, আপনার হাতে আমাকে কাফন পরাবেন। দেখেন বর্তমানে অনেক শিয়া আছে, শিয়া যে সিদ্দিক আকবরের সাথে মাওলা আলীর সাথে কি করে দেয়, বিপরীতমুখী করে দেয়। অথচ সিদ্দিক আকবর ইন্তেকালের সময় হযরত আলীকে ওসিয়ত করছেন কি, যে আমি মারা গেলে তুমি গোসল করাবা, কাফন পরাইবা, নয় আমার জানাজা হওয়ার পরে তুমি আলীর নেতৃত্বে আমার লাশটাকে নবীজির রওজা শরীফের বাহিরে রাখবা। দেখেন যিনি মারা গেছেন নবীজি, যিনি বলেছিলেন নবীজি মারা গেছেন, ইনি আবার ওসিয়ত করছেন, আলী আমার লাশটা নবীর রওজায়ে পাকের বাহিরে রাখবেন, আর আপনি রওজার বাহির থেকে অনুমতি চাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটকালের বন্ধু, যৌবনকালের বন্ধু, এমনকি নবুয়তের প্রকাশের শুরুতেই বন্ধু, হিজরতের আগের বন্ধু, হিজরতের রাতের বন্ধু, হিজরতের সময়ের বন্ধু, হিজরতের পরের বন্ধু, এখন ওই আবু বকর কবরের বন্ধু হতে চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার বন্ধুকে আপনার পাশে শায়িত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হযরতে আবু বকর সিদ্দিক ওসিয়ত করেছেন। ঠিকই ওনার ইন্তেকালের পরে কাজটা যখন করা হলো, ওনার লাশটা নবীজির রওজায়ে পাকের বাহিরে রেখে হযরতে আলী যখন এভাবে নবীজির থেকে অনুমতি চাইলেন, হঠাৎ করে নবীজির রওজায়ে পাকের দরজা ওঠু খুলে গেল। রওজা শরীফ থেকে আওয়াজ আসছে, আদখিলু আল হাবিবা ইলা হাবিবিহি, হে আমার সাহাবারা, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শায়িত করে দাও। যিনি মারা গেছেন উনি অনুমতি দিয়েছেন কোত্থেকে? একটু বলেন না। মারা গেছেন এটাও ঠিক, মারা যাওয়ার পরে কবরে গেলে জিন্দা করে দেন কে?
সাথে সাথে সমস্ত নবীর একই অবস্থা। সেজন্য এই বিষয়ে ইমামে বাইহাকি হায়াতুল আম্বিয়া, স্বতন্ত্র একটা কিতাব, হায়াতুল আম্বিয়া নামে একটা কিতাব লিখেছেন। আল্লামা সুয়ুতি একটা কিতাব লিখেছেন আম্বাউল আসকিয়া ফি হায়াতিল আম্বিয়া, নবীগঞ্জে কবর এন্তেকালের পরে কবরে জিন্দা, এই বিষয়ে ওনারা স্বতন্ত্র কিতাব লিখেছেন। একটু জোরে বলুন। সেখানে হাদিস, সহিহ হাদিসে আসতেছে, আমার নবীজি বললেন ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা, আল্লাহর সমস্ত নবীগণ কবরে জিন্দা, এমনকি নামাজও পড়ে। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত হলো, আমার নবী বললেন, এ আমার সাহাবারা, জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বা। তখন এক সাহাবী বলেন, হুজুর আপনার ইন্তেকালের পরও কি জুমার দিন আপনার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বো? আপনি মারা গেলে তো মাটির সাথে মিশে যাবেন। সাহাবী বললেন, তখন নবীজি বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর শরীরকে স্পর্শ করতে পারে না। ফানবিয়ুল্লাহে হাইয়ুন ওয়া ইউরজাক, নবীজি সেখানে বলেছেন সমস্ত নবী কবরে জিন্দা, বেহেশত থেকে ওনাদেরকে খাবারও দেওয়া হয়। এটা হলো ইসলামী আকীদা, এটা হলো কোরআন সুন্নাহর আকীদা। কিন্তু দুঃখের বিষয়, কিছু বান্দারা কোরআন সুন্নাহর আকীদা ছেড়ে কিছু মন গড়া আকীদা রাখে। এরা বলে নবী মারা গেছে, মাটির সাথে মিশে গেছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই আকীদা রেখে আপনি হাজারো নামাজ পড়লে, লক্ষ লক্ষ সিজদা দিলে কোনো কাজ হবে না। আকীদা এক নম্বর ঠিক রাখতে হবে। আকীদা ঠিক রেখে সিজদা দিলে প্রত্যেকটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। সেজন্য অনুরোধ জানাবো, কারো মন গড়া আকীদার দিকে যাবেন না। আকীদা যেগুলো কোরআন সুন্নাহর আকীদা, সে আকীদাই থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা